বেগুন এমনই একটা সবজি যেটা ভাজা, চচ্চড়ি, ঝোল, টক যাই বানাই না কেন তাতেই অতুলনীয়। এই যে এতগুলো পদ বললাম না, আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের, একদম ইউনিক একটা রেসিপি। সবথেকে বড় কথা হলো ভীষণই সুস্বাদু আর বানানো অত্যন্ত সোজা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমিয়ে খাওয়া যাবে। তো চলুন আর কথা বাড়াবো না, রেসিপিটা শুরু করি। 3টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এখন বেগুনগুলোকে কেটে নেব। একটা বেগুনকে মাঝ বরাবর কেটে 2 পিস করে নিয়েছি। এবার ওপরে ছুরি দিয়ে এইভাবে দাগ করে দেব। এতে কি হবে, দেখতে সুন্দর তো লাগবেই, আর বেগুনের ভেতর অবধি মশলাটা ঢুকবে, তাতে বেগুনগুলো খেতে ভীষণই ভালো লাগবে। সবগুলো বেগুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেব। আর এইটা একটু মাথায় রাখবেন, বেগুনগুলো একটু কচি হলে খেতে ভালো লাগবে। সবগুলো বেগুন রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে যেটুকু তেল দিলাম এই তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন বেগুনগুলোকে ছেড়ে দিলাম। আর বেগুনগুলো কিভাবে দেবেন, যে সাইডটা ছাল রয়েছে মানে খোসাটা রয়েছে সেটা নিচের দিকে থাকবে, আর কাটার দিকটা ওপরের দিকে রাখবেন। সবগুলো বেগুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। এবার বেগুনটা ভাজা হোক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্যে 2 চামচ পোস্তে, 4-5 খানা কাজু দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। বেগুনগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে বেগুনগুলোকে উল্টে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। এইভাবে বেগুন ভাজবেন, তাতে কিন্তু অল্প তেলে বেগুন ভাজা হয়ে যায়। কারণ নিচের পোর্শনটা যেহেতু খোসা থাকে, তাই খুব বেশি তেল টানে না, চট করে পুড়েও যায় না, আর ওটা ভাজা হতে হতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায়। সবগুলো বেগুন লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। বাকি যে তেলটুকু রয়েছে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ আদা বাটা। এখন জিরে আর আদাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার যে মশলা ধোয়া জলটা একটুখানি রয়েছে ওটা দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে সেটা কষাবেন, তাতে কিন্তু মশলার পাকটা খুব ভালো হয়, তরকারিও ভীষণ সুস্বাদু হয়, আর তরকারির কালারও খুব সুন্দর আসে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন যে কাজু পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কাজু পোস্তটাও একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। যতক্ষণ না বাদামের একটা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আর বাদাম কিন্তু, কাজু বাদামে অনেকটাই তেল থাকে, দেখবেন কষানো হয়ে গেলে এরকম ওপরে একদম এইভাবে তেল ভেসে উঠবে। এই যে ওপরে পোর্শনটায় দেখুন একদম ফুটো ফুটো হয়ে তেল ভেসে উঠেছে। এতে বুঝতে পারবেন যে কাজু পোস্তটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব ফেটানো টক দই। আমি প্রায় 1 কাপ মতো টক দই ফেটিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, দইটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে তরকারিতে দেবেন। সরাসরি ফ্রিজ থেকে নিয়ে রান্নায় ব্যবহার করলে সেক্ষেত্রে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি দিলাম। দইয়ের মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্নায় দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি এই প্রকৃতির হবে, তাই নুন আর চিনির ব্যালেন্সটাও ঠিক রাখতে হবে। দইটাও আমি প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে। এই যে দেখুন ওপরে কি সুন্দর আবার তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম 1 বাটি। একটা বড় সাইজের বাটিতে 1 বাটি জল দিয়েছি, আর যদি ছোট সাইজের বাটি হয় তাহলে 2 বাটি জল দেবেন, কারণ বেগুনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে। এবার বেগুনগুলো একে একে ছেড়ে দেব। বেগুনগুলো কীরকমভাবে ছাড়ছি দেখুন, সেই আগে যেমন বেগুন ভেজেছিলাম যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমভাবে ভাজার দিকটা উপরের দিকে থাকবে। এইরকমভাবে সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। 5-7 মিনিট এইভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে ফুটিয়ে নিতে হবে।
নিচের দিকটা হয়ে গেলে বেগুনগুলোকে সব আবার উল্টে দেব। বেগুনগুলো যেহেতু অলরেডি ভাজা আছে তাই বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত যায়। একবার অন্তত বানিয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এটা খেতে। এবার কিছু কারি পাতা আমি এই অবস্থায় অ্যাড করব। কারি পাতা আগে থেকে ভাজার প্রয়োজন নেই, ঠিক এই যখনই ফুটবে এইরকম সময় কারি পাতাটা দিয়ে দেবেন। এতে কারি পাতার গন্ধটা একদম টাটকা থাকবে, খেতেও ভালো লাগবে। এক মুঠো কারি পাতা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এইরকম অবস্থায় কারি পাতাটা অ্যাড করবেন, এতে কারি পাতার গন্ধটা খুব সুন্দরভাবে থাকবে তরকারির মধ্যে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।